الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم عن جابر بن عبد الله رضي الله عنه قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر أن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدر حيث شاء الله ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا زني ولا إنس رواه عبد الرزاق أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সদরুল্লাহ মুরব্বী নিজাম আমার পর্দার আড়ালের সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে
মহান একটি মাসে, মহান জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান রবের দরবারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতা বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখির জামানার পয়গম্বর রূপে প্রেরণ করেছেন। আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া এই জন্য আমরা আদায় করি, আল্লাহ দেওয়া হায়াত, আল্লাহ দেওয়া জীবন, আল্লাহ দেওয়া শক্তি, আল্লাহ দেওয়া জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আসতে পেরেছি। এই জন্য আমরা প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মায়া করে পৃথিবীতে প্রেরণ করেছেন, আখির জামানার পয়গম্বর উম্মত প্রেরণ করেছেন। সমগ্র জীবন যদি মহান রবের কুদরতে পায়ে সিজদা দিয়ে থাকি, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারব না। তো এই মাসটি হলো প্রায় জিলকত মাস, আমাদের মাসটি শেষ হয়ে গেছে। জিলহজ মাস আমাদের সামনে পদার্পণ করেছেন। আজকের জুমা হলো জিলহজ মাসের প্রথম জুমা। তো জিলহজ মাস আমাদের সামনে এসে গেছেন। জিলহজ মাসের 10 তারিখই হলো ঈদ উল আজহা, মুসলমানদের ধর্মীয় উৎসব, সবচেয়ে বড় একটি ঈদ। যেই ঈদ উল আজহা, যে ঈদ উল আজহা নামে পরিচিত, অর্থাৎ বকরা ঈদ বলা হয় তাকে। যেই বিধানটি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছিলেন। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নাহ পালন করেছেন, আল্লাহর প্রত্যেকটি নিদর্শনগুলা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেছেন। আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছেন, এত ভালো লেগেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগকে, ইব্রাহিমের সেই কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? এই জন্য জিলহজ মাসের 10 তারিখ আমরা ঈদ উল আজহা উদযাপন করি। 10, 11, 12 এই 3 দিন, 3 দিন ঈদ উল আজহার দিন, কিন্তু প্রথম দিন আমরা করে থাকি সেটা উত্তর। তো আমি আপনাদের সামনে কুরআন কারীমের সূরা বাকারা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রী ইব্রাহিম আলাইহিস সালামের সকল ত্যাগকে তুলে ধরেছেন। ইব্রাহিম যে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সমস্ত কালিমা, যে সমস্ত বিষয়ের পরীক্ষা করেছেন, সমস্ত পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন। 100% হারে উনি উন্নতি হয়েছেন, পরীক্ষায় পাস করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সাফল্য দান করেছেন, আর ইব্রাহিমকে আল্লাহ পাক সমস্ত জাতির জন্য নেতা হিসাবে নির্বাচিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সমগ্র বিশ্ব জগতের সকল জাতির জন্য, মুসলিম জাতির জন্য, মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ পাক তাকে নেতা হিসাবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। কেন? ইব্রাহিমের ত্যাগের কারণে। ইব্রাহিমকে আল্লাহ পাক যতগুলি পরীক্ষা করেছেন, প্রত্যেকটি পরীক্ষায় উনি
হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সেই বিষয়বস্তুগুলোকে সামনে রেখে যে সমস্ত বিষয় আল্লাহ ইব্রাহিমকে দিয়েছেন, আর ইব্রাহিম সেই বিষয়গুলোতে উনি ফাঁস করেছেন, সেই বিষয়গুলোকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। যখন তার রব ইব্রাহিমের রব ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে কালিমাতিন যে সমস্ত বিষয়ে পরীক্ষা করেছেন, ফাতাম্মাহুন্নাহ তিনি সকল বিষয়কে পরিপূর্ণ করে দিয়েছেন, পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, যার বিনিময়ে আল্লাহ বলতেছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী নিশ্চয় আমি জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের মানুষের জন্য নেতা হিসেবে নির্বাচন করেছি। সুবহানাল্লাহ। সমগ্র বিশ্ব জগতের সমস্ত বিশ্ববাসীর জন্য, মুসলিম মিল্লাতের জন্য, সকল মুসলমানদের জন্য আমি আপনাকে নেতা হিসেবে নির্বাচিত করেছি। আল্লাহু আকবার। এর চেয়ে খুশির বিষয় কি আর আছে? নাই। ইব্রাহিম বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, হে আমার রব, আমার যুররিয়ত থেকে, আমার বংশধর থেকে আপনি এরকম নেতা বানান। আল্লাহ পাক তার প্রত্যুত্তর করেছেন, ক্বালা লা ইয়ানালু আহাদুজ যালিমিন, হে ইব্রাহিম, আমার এই অঙ্গীকার জালেমদের জন্য নয়, জালেমদের জন্য সাব্যস্ত হবে না। তাহলে বুঝা গেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত জালেম আসবে, যত অত্যাচারী শাসক আসবে, অত্যাচার সম্পদ আসবে, তাদের জন্য আল্লাহ পাক ইব্রাহিমের অঙ্গীকার কবুল করেন দেয়, ইব্রাহিমের দোয়া কবুল করেন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শ্রী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে এমন একটি যুগে প্রেরণ করেছেন, যে যুগটি ছিল মুক্তির যুগ, দেব-দেবীর যুগ। সেই কুলসিত সমাজ ছিলেন, বড় বড় জাতি ছিলেন, এমন জাতির কাছে আল্লাহ ইব্রাহিমকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইব্রাহিমকে বন্ধুত্বের পোশাক পরিধান করাতে চেয়েছি। আমি আমার ইব্রাহিমকে আমার বন্ধুত্বের পোশাক পরিধান করালাম, যে বন্ধুত্বের পোশাক পরিধান করার কারণে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সমগ্র জাতির কাছে নয়, মহান রবের কাছে সম্মানিত হয়ে গেছেন কিনা? এখানে আল্লাহ পাক কালিমাতিন বলছে। কালিমাত কয়েকটি শব্দ, কয়েকটি বিষয়, একটা দুইটা বিষয় নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যে সমস্ত বিষয় পরীক্ষা করেছেন, ইবনে কাসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একটি riwayat উদ্ধৃত করেছেন, যেটা বলা হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যে সমস্ত বিষয় পরীক্ষা করেছেন, প্রায় 30টি, কয়টি? 30টি বিষয়ে পরীক্ষা করেছেন। যে 30টি বিষয়ে মুমিনদের গুণ, 10টি হলো সূরা বারাত, সূরা বারাতের মধ্যে 10টি, সূরা আহজাবে 10টি, সূরাতুল মুমিনে 10টি। এই 3 সূরার মধ্যে কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে প্রায় 30টি গুণের উপর পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই 30টি গুণে, 30টি বিষয়ে উনি কি পাস করেছেন? আল্লাহু আকবার বলেন না, ফেল করেন নাই।
সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের মধ্যে সেই 10টি গুণ, সেই 10টি গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো তওবাকারী। তারা কি? তওবাকারী, যে গুনাহ করে, অন্যায় অপরাধ করে আল্লাহকে তওবা করে থাকে। 2 নম্বরে ইবাদতকারী, তিনি ইবাদতকারী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মহান রবের জন্য ইবাদত বندگی করতেন সব সময়। ইবাদত বندگی করার কোনো কার্যতা করেন নাই, ইবাদত বندگی করার কৃপণতা করেন নাই। 3 নম্বরে প্রশংসাকারী, তিনি কি? প্রশংসাকারী। 4 নম্বর ওয়াদার, সব সময় রোজা রাখতেন। 5 নম্বর উপকারী। 6 নম্বরে সিজদাকারী। 7 নম্বরে সৎ কাজ আদেশকারী, তিনি সৎ কাজ আদেশ দিয়েছেন। 8 নম্বর অসৎ কাজে বাধা প্রদানকারী। কি করতেন? অসৎ কাজে তিনি বাধা দিতেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজের বাধা। 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সীমা হেফাজতকারী। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সীমানা দিয়েছেন হেফাজত করার জন্য, তিনি তাই হেফাজত করতেন। এইভাবে সূরাতুল আহজাব, সূরাতুল বারাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি গুণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বলেছেন। এইভাবে শুধু 10টা নয়, সূরাতুল মুমিনের মধ্যে 10টি, সূরাতুল আহজাবের 10টি, সূরাতুল বারাতের মধ্যে 10টি। এই 30টি গুণে গুণান্বিত ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝতে পারছেন? আল্লাহ, এই 30টি গুণ যদি কোনো মুসলমান, কোনো ঈমানদার যদি এই 30টি গুণে গুণান্বিত হয়, এই গুণগুলি যদি পূর্ণাঙ্গ মানে, তিনিও আল্লাহর কাছে সম্মানিত হবে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই 30টি গুণ শুধু ইব্রাহিমের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত মুসলমান নরনারী পৃথিবীতে আসবে, ঈমানদাররা আসবে, প্রত্যেক মুসলমান ঈমানদার তারা যদি 30টি গুণে গুণান্বিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ব অবশ্যই, আমরা উল্লাহকারী, রোজা অবশ্যই রাখি, নাকি আল্লাহর প্রশংসাকারী, প্রশংসা করি না? অবশ্যই করি। আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের রাজ্জাক, আল্লাহ যুল কুওয়াতুল মাতিন, সমস্ত বিশ্ব জগতের মাঝে একমাত্র আল্লাহ। আমরা আল্লাহর ওই প্রশংসায় প্রশংসিত করি, নাকি প্রশংসা করি। যেরকম সূরাতুল ফাতিহায় আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রব্বে কারীমের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। ঠিক না? আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই প্রশংসা আল্লাহর করে থাকি। তো যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেই তো আল্লাহর প্রশংসা করবে, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করবে কিনা? আল্লাহর প্রশংসা করে অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, দুর্নীতি করতে পারে না, জুলুমবাজ হতে পারে না, পারে কিনা? তো আমি আমার মূল কথায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি যে বিয়ে করেছেন সারা আলাইহিস সালাতু সালাম, আল্লাহ নবী ইব্রাহিম যখন সারা আলাইহিস সালাতু সালামকে বিবাহ করলেন, অতি সুন্দর রূপসী নারী ছিল, সাহারার কোনো সন্তান দেয় নাই। 100 বছর পর্যন্ত আল্লাহ পাক সারা আলাইহিস সালাতু সালাম ঘরে কোনো সন্তান। যখন তিনি মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন, দেব দেবীর পিছনে সংগ্রাম করলেন, সমাজ থেকে মূর্তিকে দূরীভূত করার জন্য চেষ্টা করলেন, ইসলামের কথা বললেন, এক রবে দাওয়াত দিলেন, তার পরিবার পরিজন সহ সবাইকে তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এক রবে দাওয়াত দিলেন, এক রবে দাওয়াত দিলেন। সেই মূর্তি সমাজকে দূরীভূত করার জন্য, দেব দেবী পূজা ছেড়ে দেওয়ার জন্য সংগ্রাম করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জমানার সেই নমরুদ ইব্রাহিমের প্রতি ক্ষুব্ধ হয়ে গেলেন। ইতিহাস একটু পিছন থেকে ডাক।
আল্লাহ পাক ইব্রাহিমকে একটি তার বন্ধুত্বের পোশাক উপহার দেওয়ার জন্য চেয়েছেন। আল্লাহ পাক যখন ইব্রাহিমকে তার বন্ধুত্বের পোশাক পরিধান করার জন্য চেয়েছেন, তার পাশাপাশি যে ইব্রাহিমের যে ধর্ম ছিল, যে বাপ দাদার ধর্ম ছিল, ওই ধর্ম ছিল মুক্তি পুরাণী ধর্ম, ওই ধর্ম ছিল দেব দেবীর ধর্ম। ইব্রাহিমের পুরা জাতি শুধু জাতি নয়, তার মাতা পিতা সহ তার পরিবার পর্বের সমগ্র মানুষগুলো মুক্তি পূজা লিপ্ত ছিলেন। দেখছেন, আল্লাহর এই জমিনে আল্লাহকে ছাড়া কাউকে মাথা তো করা যায় কিনা? কখনো যায় না। আল্লাহর এই জমিনে যখন তার দেব দেবীকে পূজা করতেন, সেই মূর্তিকে রব বলে স্বীকার করতেন। হাট বাজারে মূর্তি বেচা কিনা হতো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়তের আদর্শ নবুয়ত দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। ইব্রাহিম আল্লাহ পাকের এই পরীক্ষাগুলো যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ পাক ইব্রাহিমকে তার বন্ধু হিসেবে ঘোষণা করেছেন, আর ওই বন্ধুত্বের একটি পোশাক পরিধান করার জন্য তাকে শনাক্ত করেছেন। ইব্রাহিম এই ধর্মের পাশাপাশি, বাপ দাদা ধর্মের পাশাপাশি, মুক্তি পূজার পাশাপাশি, দেব দেবীর পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটি ধর্ম দিয়েছেন, যে ধর্মের নাম ছিল সনাতন ধর্ম। কি ছিল? সনাতন ধর্ম। যে ধর্ম ছিল পিওর একটা ধর্ম, যে ধর্মে মুক্তি পূজা ছিল না, দেব দেবী ছিল না, রাহাজানি ছিল না, হানাহানি ছিল না, কারাগারি ছিল না, মারামারি ছিল না, এমন একটি ধর্ম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন। সেই ধর্মের মধ্যে ঘোষণা করলেন, ইব্রাহিম তোমার সমাজে, তোমার রাষ্ট্রে, তোমার পরিবার পরিজনের ভিতরে আমার এই জমিনে মূর্তি পূজা থাকতে পারবে না, তো দেব দেবীকে পূজা করতে পারবে না। তোমার পরিবার পরিবার সবাইকে নিষেধ করো এই যে দেব দেবী থেকে সরে একমাত্র এক আল্লাহর আইন মানার জন্য। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম করলেন, দেব দেবীর বিরুদ্ধে সংগ্রাম করলেন, তখন তার পুরো জাতি ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল। দেখছেন, আসলে কিছুদিন আগে আমাদের দেশে বাসকার্যের একটা আন্দোলন গেছে কিনা? 90% মুসলমানের দেশে, আলেম ওলামার দেশে, পীর আউলিয়ার দেশে, শাহজালাল দেশে যখন সেই রাজপথে, রাজধানীর গলিতে গলিতে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আনাচে কানা যখন বাস কার্য স্থাপন করার সিদ্ধান্ত হলো, তখন এই দেশের জনগণ, এই দেশের মুসলমান ইমানদার আলেম ওলামা সবাই এক বাক্যে এই বাস কার্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। করছেন কিনা? কেন করছেন? এই বাস কার্য এটা মুসলমানের দেশে থাকতে পারে না। বাস কার্য মূর্তি, যারা বিধর্মী রাষ্ট্রগুলা, যেখানে মুসলমান নাই, সংখ্যালঘু মুসলমানের দেশ, ওই সমস্ত এলাকা রাষ্ট্রগুলাতে দেব দেবী আরো কিছু তারা রাখে কিনা, কিন্তু মুসলমানের দেশে থাকতে পারে না। তাকে কেন্দ্র করি বাংলাদেশে অনেক বিদ্যমান আলেম ওলামাকে জেলখানায় বন্দী করা হয়েছিল। তাহলে আমাদের মুসলমান, যারা আমরা মুসলমান দাবি করি, আমাদের ইমানের উপর খতরা এসেছে কিনা? কথা বলেন, আমাদের ইমানের উপরে সমস্যা চলছে কিনা? মুসলমান যতক্ষণ পর্যন্ত অন্যায় অপরাধকে না ছেড়বে, বাতিলকে পরিহার না করবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান ইমান আকীদা পিওর হবে না। আর ইমান আকীদা যদি পিওর না হয়, মুসলমান কি খাবে? মার খাবে। জায়গা জায়গা মুসলমান মার খাবে কিনা? কথা বলে, মুসলমান অবশ্যই মার খাবে। যখন মুসলমান ইমান ও আকীদা দুর্বল হয়ে যাবে, মুসলমান তাদের ঈমান থেকে দূরে সরে যাবে, আল্লাহর বিধান থেকে যখন দূরে সরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মুক্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন, একনিষ্ঠভাবে ঈমানকে মজবুত করলেন, আল্লাহর হুকুমকে জমিয়ে বিদ্যমান করার জন্য চেষ্টা করলেন, যখন
সমাজ থেকে মূর্তিকে দুর্বৃত্ত করার জন্য চেষ্টা করলেন, তখন সেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল। ইব্রাহিম যখন নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল অতি রূপসী, মানে তার খারাপ দৃষ্টি যখন সারার উপর আক্রমণ করার জন্য চেয়েছেন, আল্লাহ পাক অটোমেটিক তার হাতকে সীসা ডালা পাথরের মতন তৈরি করে দিলেন। নাউযুবিল্লাহ। সারা তো আল্লাহর নবী ইব্রাহিমের স্ত্রী, আর ইব্রাহিম তো আল্লাহ নির্বাচিত নবী। নির্বাচিত নবী না, আল্লাহ নির্বাচিত নবী। আল্লাহ নবীর স্ত্রীর উপরে আক্রমণ করা শুধুমাত্র কথা নয়। নবীরা পূর্ণ পবিত্র, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের স্ত্রীও পূর্ণ পবিত্র। যখন হাতগুলো সীসা হয়ে গেল, নমরুদ ভয় পেয়ে গেল, বললেন ইব্রাহিম তোমার রবের কাছে দোয়া করো, তোমার রব যদি আমাকে সুস্থ করে দেয় আমি তোমাদের উপরে অন্যায় করবো, আক্রমণ করবো না। ইব্রাহিম আল্লাহর দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ভালো করে দিলেন। কিন্তু শয়তানি এখনো কি যায় নাই, শয়তানি এখনো যায় নাই। নমরুদ শয়তানি বশত শয়তানের ফাঁদে পড়ে দ্বিতীয়বার সারা আলাইহিস সালামের উপরে হাত দিয়ে সারাকে স্পষ্ট করার জন্য চেষ্টা করেছে। অটোমেটিক আল্লাহ পাক সারা ইব্রাহিম ওই সেই নমরুদের হাতকে, নমরুদ যখন সারার উপরে আক্রমণ করার জন্য চেয়েছেন দ্বিতীয়বার, আল্লাহ পাক নমরুদের হাতকে ওই সীসার মতন শক্ত করে দিলেন। নমরুদ তো ভয় পেয়ে গেল। দ্বিতীয়বার বললেন ইব্রাহিম আল্লাহকে দোয়া করো, আমি তোমার যে অন্যায় করব না, অপরাধ করব না, তোমার রবকে বলো আমাকে মুক্ত করে দেওয়ার জন্য। এইভাবে ইতিহাস লেখে তিনবার পর্যন্ত নমরুদ ইব্রাহিম স্ত্রীর উপর আক্রমণ করার জন্য চেয়েছে। তিনবারের পরে তওবা বিল্লাহ করে বুঝতে পেরেছেন ইব্রাহিম স্ত্রী আর সারা আলাইহিস সালাম সাধারণ কন্যা নয়, সাধারণ মেয়ে নয়, উনি একজন ইমানদার বটে। তখন তওবা বিল্লাহ করলেন আর ঘরে সারার উপরে খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সারাকে নমরুদ একটি বাড়ি উপহার দিলেন, যে বাড়ির নাম হাজরা আলাইহিস সালাতু সালাম। কি বলেন তো দেখি? হাজরা। কথা বলেন না কেন? সেই বাড়ির নাম হলো হাজরা আলাইহিস সালাতু সালাম। এই হাজরাও সুন্দর রূপসী নারী ছিলেন, আর হাজরা সালাতু সালাম এই বাড়িকে উপঢৌকন হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিমের খেদমত করার জন্য ওই বিবি হাজরার ঘরে একটি সন্তান হলো, যে সন্তান নাম ইসমাঈল আলাইহিস সালাতু সালাম। আমার দেশে যদি এক লোকে দুইটা বউ হয়, স্ত্রী হয়, দুই সতীনে কামরা কামিল হয় কিনা কথা বলেন? প্রথম সতীনের গর্ভে যদি সন্তান না থাকে, দ্বিতীয় সতীনের গর্ভে আল্লাহ একটি সন্তান দান করে, তখন দুই সতীনের মধ্যে ঝগড়া লেগে যায়, হিংসা শুরু হয় কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু স্ত্রীরা সেরকম না, তারপরও মুহাব্বতের ভালোবাসার একটু ব্যাপার স্যাপার আছে। যখন সন্তান হয়ে গেল, ইব্রাহিম হাজরার প্রতি একটু দাবিত হবে মুহাব্বতের ভালোবাসা, ঠিক না? এই জন্য আল্লাহ ইব্রাহিম হাজরার সারা আলাইহিস সালাতু সালামকে এক জায়গায় রাখতে পারবে না, হাজরাকে বল দাও এমন এক জায়গায় রাখবা যে এখানে রাখলে সারার কোনো সমস্যা না হয়, হাজরার কোনো সমস্যা না হয়। আল্লাহ কেমন কেমন লোক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, কেমন চরিত্রের লোক ছিলেন। আল্লাহ নৈপুণ্য অর্জন করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাহ লম্পসরা ঘটনা একটু আগে দিয়ে বলে কিছু কথা। সেই ইসমাঈল আলাইহিস সালামকে যখন কোরবান দিলেন, সেইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নৈকট্য অর্জন করতে পেরেছেন।
সেই ঘটনা আমার ইনশাল্লাহ পড়াই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তি পূজা থেকে মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম করলেন, দেব দেবীর বিরুদ্ধে সংগ্রাম করলেন, তার এলাকার সেই জমাদার, সেই মালায়ুন, সেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য বিশাল একটা আগুনের কুণ্ডলী তৈরি করেছে। কি আগুনের কুণ্ডলী? ইব্রাহিম, যদি তোমার এই দিন থেকে, দিনে হানিফা থেকে যদি তুমি সরে না আসো, তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, অগ্নিতে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হবে। ইতিহাস থেকে সেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে অগ্নিকুণ্ড তৈরি করলেন, সে আগুনকে মাসকে মাস পর্যন্ত পর্যন্ত করলেন, এরোপ্লেন করলেন, সে আগুনের কিনারে নমরুদ পর্যন্ত যেতে পারে নাই। নমরুদের কোনো পরিষদ পর্ব যাওয়ার কোনো ক্ষমতা নাই। ইতিহাস লম্বা সূরা। শয়তান আসে বলল একটা শিবব্যস্ত সরকা বানা, ওই সরকাতে ইব্রাহিমকে রেখে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবা, সেইখানে আর তোমাদের কোনো সমস্যা হবে না। ইব্রাহিম ঈমান কত মজবুত ছিল, একনিষ্ঠতা কেমন ছিল, দ্বীন হানিফের উপরে কেমন অটল মজবুত ছিলেন, সে অগ্নিকুণ্ডে পালানোর জন্য ভয় দেখালেন। ইব্রাহিম, যদি তোমার এই দ্বীন হানিফাকে যদি না ছাড়ো, তোমার এক রবের দাওয়াত যদি না ছাড়ো, তোমাকে আগুনে পালানো হবে। ইব্রাহিম বলেছেন, তুমি আগুনে পালাও, যাই মতাই করো, আমি আমার রবের আদর্শ কখনো ছেড়তে পারি না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই নমরুদ যত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আর সামনে বসে বললেন, আল্লাহ তো সব দেখতেছে কিনা, দেখতেছে না? যে ইব্রাহিম আল্লাহ পাকের প্রত্যেকটি পরীক্ষায়, প্রত্যেকটি বিষয়ে জিপিও 5 পেয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, আল্লাহর নির্দেশগুলো পুঙ্খানুপুঙ্খ মেনেছেন। সেই ইব্রাহিম আল্লাহর এই জমিনে আল্লাহর আইনের কথা বলার কারণে, আল্লাহর নীতিমালা মানার কারণে নমরুদের হাতে আগুনে পড়ছে। আল্লাহ কখনো চাই কিনা? আগুন কার আদেশ বলেন তো? আল্লাহর আদেশ। আগুন কার আদেশ? আল্লাহর আদেশ। আগুন যত তেজ রাপ্তার হোক না কেন, তেজস্বী হোক না কেন, গরম হোক না কেন, আল্লাহর নির্দেশ মোতাবেক আগুন পানি হয়ে যাবে। পানি হবে না? আগুনের কোনো ক্ষমতা আছে? ইব্রাহিমের কোনো ভয় নাই। ইব্রাহিম বলতে, আমার সাথে আমার রব্বে কারিম আছে, আমার কোনো সমস্যা হবে না। আল্লাহ যদি ইচ্ছে করে আমাকে জ্বালিয়ে করে সরকার করে দেওয়ার কোনো সমস্যা নাই। এরপর আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে কিঞ্চিত মাত্র হটব না। ইতিহাস থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন, তার নমরুদের পরিষদ পর্বরা আল্লাহ সাথে সাথে আগুনকে নির্দেশ করলেন, রকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ আগুনকে নির্দেশ করলেন, হে আগুন, খবরদার, আমার এই জমিনে আমার আইন মানার কারণে, আমার নির্দেশ মানার কারণে, আমার হুকুম মানার কারণে আমার ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকে, ওই আগুনকে তার পোশাক হিসাবে গ্রহণ করে নিয়েছে। খবরদার আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্ত হয়ে যাও, সুশীতল হয়ে যাও। খবরদার আমার ইব্রাহিম একটা পছন্দ না জ্বলে। আল্লাহু আকবার। দেখছেন? খবরদার। সান ঠান্ডা, বরফ তোর কষ্ট হয় জিনিস। আল্লাহর নির্দেশে আগুন যদি একবার বরফ হয়ে যায়, কি কষ্ট পাবে না? পাবে কিনা? আল্লাহ বারদানের পাশাপাশি আরেকটা শব্দ লাগে, সালামা। কি শব্দ? সালাম। খবরদার, বারদান ঠান্ডা, একেবারে বরফ। যদি আগুন যদি আমার ইব্রাহিম বরফ হয়ে যায়, আমার ইব্রাহিম কষ্ট পাবে।
আগুন যদি একেবারে গরম হয় তাও আমার ইব্রাহিম কি পাবে, কষ্ট হবে। খবরদার আগুন বাড়ে দাও, ও সালামা ঠান্ডা, এবং তার সাথে সালামা শান্তিদায়ক। শান্তি মানে কি? এসি এসি নয় গরম নয় ঠান্ডা, আমার ইব্রাহিমের জন্য এসি এসি হয়ে যাও, এসির মতন হয়ে যাও, মানে আরামদায়ক হয়ে যাও। ইতিহাস থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আগুনের ভিতরে পড়ার পরে, সেই নম্র ফলানোর পরে আগুন এরকম আরামদায়ক হয়েছেন, সেই দুনিয়াতে এত শান্তি ইব্রাহিম পান নাই। ইব্রাহিম সালাতু সালাম সেখানে ফুলের বাগান হয়ে গেল, আগুন, আগুনের ভিতরে ওযু কালাম বানায় নামাজে দাঁড়াই গেছেন। নমরুদ খুশি, ইব্রাহিমকে জ্বালায় পরে সরকার করে দিয়েছি, আল্লাহ আমার ইব্রাহিম একটা পশমও জ্বালাতে পারবি না। আজকে বাংলার জমিন নয়, সমগ্র পৃথিবীতে মুসলমানের উপর যে নির্মম অত্যাচার চলে, মুসলমান ইমান আকিদের উপর হামলা চলে, মুসলমানের জান আর মালের উপরে হামলা চলে, যদি ইহুদি নাসারা মুসলমানদের যদি পৃথিবীতে নির্মূল করতে চায় কখনো পারবে না। পারবে কিনা? সাময়িকের জন্য একটু কষ্ট দিবে, কিন্তু মুসলমানদের একটি লোম উঠাতে পারবে না। পারবে কিনা? আজকে আমরা আলেমে মারামারি করি, কি বলেন? আজকে আলেমে মারামারি চলে। এক আলেম গাউসিয়ার পক্ষে, আরেক আলেম গাউসিয়ার বিরুদ্ধে। এক আলেম গান গায়, আরেক আলেম ইসলামী সঙ্গীত গায়। এখন আপনি যে হয়তো যে ভাইরাল একটা ঘটনা আমি তা বলছিলাম, একটু আরেকটু আপনাদের নলেজ দেওয়ার জন্য, নম্রতা, ভদ্রতা, স্বেচ্ছাচার আদর্শ কার কাছে থাকবে? আলেমদের কাছে থাকবে। নম্রতা, ভদ্রতা, স্বেচ্ছাচার এগুলো কার গুণ? আল্লাহর গুণ। যে আলেম নম্র হবে, ভদ্র হবে, স্বেচ্ছাচার হবে, আল্লাহ পাক তাকে মহব্বত করে ভালোবাসবে। আমি একজন লোক ভুল করলাম, আলেম, আমার আরেকজন ভাই যদি আমার ভুলটা সংশোধন করে দেন, আমি কি ভুল সংশোধন হয়ে যাবে আমার, আমি তার দোয়া করব নাকি? কিন্তু আমার ভুল সংশোধন না করে যদি আমার পিছে কাদা ছুড়াছুড়ি করে, আমার বিরুদ্ধে যদি বিভিন্ন ষড়যন্ত্র করে, গালিগালাজ করে, সেইখানে কি আপনার শান্তি আসবে? আসবে? কখনো আসবে না। একজন আলেম বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মিল্লাতের অনুসারী ছিলেন, কোন ধর্মের অনুসারী ছিলেন? এক। দুই নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নবুয়তের আগে নবী ছিলেন কিনা? তো উনি এক প্রশ্নের জবাব দিয়েছেন, উনি মিল্লাত ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের মিল্লাতের উপর ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কেন? ওনার কথা রাইট। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাত ইব্রাহিমা, ইব্রাহিমের বংশ থেকে পৃথিবীতে এসেছে, ইব্রাহিমের আদর্শ গ্রহণ করেছে, ইব্রাহিমের আদর্শগুলো গ্রহণ করেছে। তো অবশ্যই উনি ইব্রাহিমের বংশের প্রতীক নাকি? এক। আল্লাহ বলছেন কোরআন কারীমে, আমায়ারাগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। যেই ব্যক্তি, কোন ব্যক্তি ইব্রাহিম মিল্লাত থেকে দূরে চলে যাবে, আমায়ারাগাবু আম মিল্লাতি ইব্রাহিমা, যে ব্যক্তি ইব্রাহিম মিল্লাত থেকে দূরে সরবে, ইব্রাহিম মিল্লাতকে ছেড়ে দিবে, ইব্রাহিম ধর্ম মানবে না, সে হলো বোকা। আল্লাহ বলতেছেন, আম মিল্লাত ইব্রাহিমা ইল্লা মিন সাফিয়া নাফসাহু, সে নিজের বোকা। যে ইব্রাহিমের মিল্লাত থেকে সরে গেল, ইব্রাহিমের মিল্লাতকে অস্বীকার করলো, সে বোকা। সে নিজেকে বোকার সঙ্গে গিয়ে বাস করে। কারণ ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি আমার ইব্রাহিমকে দুনিয়াতে আমি নির্বাচিত করেছি, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি মিনাস সালিহিন, পরকালে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আমি সেই নেককার পরায়ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছি। আল্লাহু আকবার বলেন না? ইব্রাহিমকে আমরা নির্বাচিত করেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে প্রায় 40 বছর পর্যন্ত আল্লাহ ওনাকে নবুয়ত
দেন নাই। 40 বছর উনি নবুয়ত পদার্পণ করেছেন। এখন বলেন তো দেখি, যে লোকটি নবুয়ত পান নাই, নবুয়তের আগে এই জমিনে কে কি ওনাকে নবী বলছে? কোন প্রমাণ দেখাতে পারবেন? কোন প্রমাণ দেখাতে পারবেন না। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক, আব্দুল্লাহ বেটা মুহাম্মদও ঠিক। হুদায়বিয়ার সন্ধিতে বিশ্বনবী নিজে বলেছেন, হুদায়বিয়ার সন্ধিনামা আব্দুল্লাহ বেটা মুহাম্মদ লাগার জন্য কাফের মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ মানবে না, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মানবে। এই জন্য আল্লাহ বলছে, হে আলী, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সেটাও ঠিক, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সেটাও ঠিক। আমার নাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ লাগে, সমস্যা নাই। তো এই জমিনে ওনাকে আব্দুল্লাহ মুহাম্মদ বলছেন নবুয়তের আগ পর্যন্ত। কিন্তু আমার নবী রূহে আরোহা, আল্লাহর আজলে, আল্লাহ তকদিরে সেই নবী, আল্লাহ নবী ওনাকে নির্ধারণ করেছেন, সেটা 100% শিওর, সাথে কোনো সন্দেহ নাই। উনি নবুয়ত, আল্লাহ ওনাকে নির্বাচন করে রেখেছেন। আল্লাহ আনজাবে ওনাকে আল্লাহ নবী বানায়, শেষ জমানার নবী বানায়, পৃথিবীতে কি প্রেরণ করবেন। আমি একটা হাদিস আজকে আমি পড়েছিলাম, ওই হাদিসটার উপরে কিছু আমি আলোচনা করে শেষ করে দিব। আল্লাহ রাসূল কি আল্লাহকে রাসূলকে নূর বলছেন নাকি নবী বলছেন? আল্লাহ রাসূল একজন সাহাবী আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, ইয়া আবি আনতা ওয়া উম্মি, আমার মা আর বাবা আপনার কুরবান হোক, আখবিরনি, আপনি আমার খবর দেন, আন আফদালু শাইইন খালাকাহু, সকল সৃষ্টির পূর্বে আল্লাহ পাক কি কি তৈরি করছেন? তিনি বললেন, আউয়ালা শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি বস্তুর পূর্বে কোন জিনিস তৈরি করেছিলেন? ক্বালা ইয়া জাবের, আল্লাহ বললেন, হে জাবের, আন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকাল আশিয়া নূরা নবিয়্যাকা মিন নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি বস্তুকে সৃষ্টি করার পূর্বে তার নূর থেকে মুহাম্মদুর তোমার নবীর নূর সৃজন করেছেন। কি তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। ফাজালা যালিকা নূরা ইয়াদুরু বিল কদরাতি হাইসু শাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে তৈরি করে আল্লাহর এবং কুদরতি কারখানায় তিনি এই নূরকে পরিচালিত করেছেন, আল্লাহর কুদরতে পরিচালিত করেছেন। কিন্তু তোর এই হাদিস থেকে বোঝা যায় নবী তো নবীকে সৃষ্টি করার পূর্বে নবীর নূর ছিল, নূর সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলতেছেন ওই সময়, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউগুন ওয়ালা কালামুন ওয়ালা জুন্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমগ্র সৃষ্টির পূর্বে আমার নূর তৈরি করেছেন, ওই সময় আমার নূর তৈরি করেছেন যে সময় লৌহে কলম, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, আসমান জমিন, চন্দ্র সূর্য, মানব দানব কিছু সৃষ্টি হয় নাই। আল্লাহু আকবার। তো এইখান থেকে হাদিসটা আমরা বুঝতে পেরেছি, নবী বলছে আল্লাহ আমার নূর তৈরি করছেন। নবীকে তৈরি করছে এই কথা বলা যায়, বলছেন কিনা? নবী এক আর নূর হলো আরেকটা। নবী এক বিষয়, নূর হলো আরেক বিষয়। আল্লাহর নূর থেকে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করে নবী মুহাম্মদকে সৃষ্টি করেছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবী মুহাম্মদের নূর সৃষ্টি করেছেন। তো এইখানে ওই বক্তা যদি বলে মানে 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না, এই কথা তার কোনো ভুল নাই। এবারে কি নয়, ভুল না। নবী কখন গারে হেরার মধ্যে আল্লাহ যখন সূরা নাযিল করছে, সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, এই আয়াতগুলো নাযিল করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নবিয়ানা কাজ করে। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাহর উপরে, তরিকার উপরে। ইব্রাহিম সালাম পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর জন্য কেমন ত্যাগ দিয়েছেন,
আল্লাহর আইনগুলো কিভাবে মেনেছেন, আল্লাহর আইনগুলো মানার কারণে, আল্লাহর নীতিগুলো মানার কারণে আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়েছেন। ওনার একটা সুন্নাহকে, যেটা সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, যে কুরবান, ওই কুরবানিকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য মানে সুন্নত হিসাবে, ওয়াজিব হিসাবে দিয়েছেন। এই জন্য নবীর তরিকা, নবী ইব্রাহিমের তরিকাকে আমরা পৃথিবীতে উদযাপন করে। তো যাক, এই